নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ধরুন আপনার আধার কার্ড আজ থেকে প্রায় 10-11 বছর আগে তৈরি হয়েছিল, তারপর থেকে চলছে। কোনো আপডেট করার নেই বা আপডেট করার প্রয়োজনও পড়েনি, কিন্তু আর তো চলবে না এইভাবে। হয়তো আপনার অজান্তেই আপনার আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেটা কোনো রকম আপডেট না করানোর জন্য। আপডেট বলতে যে কোনো ছোট্ট আপডেট, নাম, পদবি, মোবাইল নম্বর, ঠিকানা, অভিভাবকের নাম, কিছুই আপডেট এত বছর ধরে করেননি। তাই আধার ডিপার্টমেন্ট বলছে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফের ডকুমেন্ট দিয়ে আপডেট করে ভেরিফিকেশন করতে। তার ভিডিও আমি অলরেডি দিয়েছি, আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা একটু দেখে নেবেন। এখন দেখে নেব যে এত বছর পর আপনার আধার কার্ডটা বেঁচে আছে নাকি আপনি বেঁচে থাকলেও আপনার আধার কার্ড মারা গেছে, মানে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। প্রসেসটা আপনারা একটু দেখে নিন, জাস্ট 10 সেকেন্ড টাইম লাগবে যে আপনার আধার কার্ড অ্যাক্টিভেট আছে কিনা এবং আপনাকে তার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন বা ডকুমেন্ট আপডেটের কাজটা করতে হবে কিনা। তার জন্য আপনারা সরাসরি আধার কার্ডের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে চলে আসবেন। এরকম পেজটা দেখতে লাগবে। তো এখানে দেখুন লেখা আছে মাই আধার ইউআইডিআই, এরকম কথাবার্তা লেখা আছে। তো আপনারা এই অ্যারো মার্কটাতে ক্লিক করে ওই রকম নীল যে ট্যাবটা, সেই ট্যাবটাতে আসবেন। এই যে নীল ট্যাবটা, এই ট্যাবটাতে আসবেন, এখানে ক্লিক করবেন আপনারা। তো দেখবেন তাহলেই মাই আধার বলে যে পেজটা সেটা আপনাদের সামনে চলে আসবে। তো এখন আপনাদেরকে মনে করিয়ে দিই, আপডেট বলতে কিছুদিন আগে, মানে কয়েক মাস আগে ডেমোগ্রাফিক আপডেট করার কথাও কিন্তু বলা হয়েছিল। সেটাও যদি আপনি না করে থাকেন তাহলে কিন্তু আপনাকে এই কাজটা করতেই হবে। তো দেখুন এই যে মাই আধার বলে যে পেজটা এসেছে, এই পেজটাতে আপনাদেরকে চলে আসতে হবে। সরাসরি এই পেজটাতে আসার জন্য যে লিঙ্কটা রয়েছে সেটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেই লিঙ্কে ক্লিক করলেই এই পেজে সরাসরি চলে আসবেন। তো এখন এখানে ডান দিকটাতে লগ ইন করার কথা বলা হচ্ছে। তো লগ ইন আমাদেরকে করতে হবে, কিন্তু সেটা আমরা একটু পরে করব। এই পেজটার একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে এখানে আপনারা দেখতে পাবেন যে চেক আধার ভ্যালিডিটি, অর্থাৎ আধারের ভ্যালিডিটি রয়েছে কিনা এই অপশানটা থেকে চেক করা যাবে। তো আপনারা এখানে ক্লিক করবেন, আপনাকে সঙ্গে সঙ্গেই আধার নাম্বার চাওয়া হবে। তো এখানে এন্টার আধার নাম্বারের জায়গাতে নিজের আধার কার্ডের নম্বরটা বসিয়ে দেবেন, বা যার আধার কার্ডের ভ্যালিডিটি রয়েছে কিনা চেক করার জন্য তার আধার কার্ডের নম্বরটাও এখানে বসাতে পারেন। তো আধার কার্ডের নম্বর বসানো হয়ে গেল এবং ডান দিকে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন, সেই ক্যাপচা কোডটাকে এখানে এন্টার ক্যাপচার ঘরেতে টাইপ করে নেবেন। যদি ক্যাপচাটা আপনাদের বুঝতে অসুবিধা হয়, এখানে যে সার্কেল অ্যারো মার্কটা দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করবেন, তাহলে দেখবেন এই ক্যাপচাটা রিফ্রেশ হয়ে গিয়ে আবার নতুন কিছু লেখা চলে এসেছে। তো তারপর আধার নম্বর এবং ক্যাপচা দিয়ে দেওয়ার পর প্রসিড বাটনে ক্লিক করবেন। ব্যাস, সঙ্গে সঙ্গে দেখবেন এখানে একটা রাইট মার্ক আকারে দেখিয়ে দেবে যদি আপনার ভ্যালিডিটি, আধারের ভ্যালিডিটিটা ঠিকঠাক থেকে থাকে। পরিষ্কার একদম আপনার আধার নাম্বার দিয়ে এখানে মাথায় একটা রাইট মার্ক দিয়ে দেবে, দিয়ে দেখাবে এক্সিস্টস, অর্থাৎ আপনার আধার কার্ডটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়নি, মানে অ্যাক্টিভ রয়েছে। এরপর পেজটাকে একটু ওপরের দিকে তুলবেন, বাকি আধার সংক্রান্ত যে যে তথ্যগুলি রয়েছে সেগুলো এখানে দেখতে পাবেন। লেখা থাকবে আধার ভেরিফিকেশন কমপ্লিটেড, অর্থাৎ আপনার আধার ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট হয়ে গেছে। আপনার এজ কত সাল থেকে কত সালের মধ্যে সেটা দেখাবে, আপনার জেন্ডার দেখাবে, কোন রাজ্য, আপনার মোবাইল নাম্বার যদি লিঙ্ক থাকে আধারের সাথে তাহলে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। তো এই ছোট্ট প্রসেসটার মধ্য দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার দীর্ঘদিন পূর্বে তৈরি হওয়া আধার কার্ড সেটা অ্যাক্টিভ আছে নাকি ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। যদি ডিঅ্যাক্টিভেট হয়ে যায় তাহলে এখানে কিন্তু এই ভেরিফিকেশন কমপ্লিটেড এই জায়গাটা দেখাবে না। এই ওপর দিকে আপনার আধার নাম্বার দিয়ে যেটা এক্সিস্ট দেখাচ্ছে তখন সেটা দেখাবে নন এক্সিস্টেড। তখন কিন্তু আপনাকে আপনার ওই যে তথ্যগুলি দিয়ে আধার ভেরিফিকেশন করে নিতে হবে। তাহলে আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এই দুটো ডকুমেন্ট আপলোড করে আধার ভেরিফিকেশন করার পূর্বে অবশ্যই যাচাই করে নিন যে আপনার আধার কার্ডটা অ্যাক্টিভ আছে কি ডিঅ্যাক্টিভ আছে। ডিঅ্যাক্টিভ যদি থেকে থাকে, এখানে যদি দেখায়, তবেই কিন্তু আপনি আইডেন্টিটি প্রুফ এবং অ্যাড্রেস প্রুফ এই দুটো ডকুমেন্ট আপলোড করে আধার কার্ডটা ভেরিফিকেশনের প্রয়োজন পড়বে, আদারওয়াইজ কিন্তু করতে হবে না। তো এই ছোট্ট আপডেটটি সকলের সাথে আপনারা শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।